বলেছি। অন্তরের কথাটা ছিল যে এখানে খুতবা দিতে গিয়ে যদি আজকে এখানে শহীদ হওয়া লাগে তা আমি সবার 1 নাম্বার আগের কাতারে থাকবো ইনশাআল্লাহ। এইটা জুমার খুতবাতে উল্লেখ করেছি। তো এই যে অটল এবং অটুট মানসিকতা, এটাই কিন্তু, এবং ধৈর্য। আপনি কারো প্রতি উস্কানি দিবেন না, কারো বিরুদ্ধে কিছু বলবেন না, দাওয়াত দিবেন সফট ওয়েতে, পজিটিভ ওয়েতে, নেগেটিভ কিছু বলবেন না, যেগুলো আমরা বক্তব্যে তুলে ধরলাম। এবং আমরাও লাইভের মাধ্যমে সারা বাংলাদেশে যারাই আমাদের ভালোবাসেন, আহলুল হাদিস, সালাফি, কোরআন এবং সঠিক আকীদার দাওয়াত সারা বাংলাদেশে করছেন, তাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা যদি এতটুকু আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই এই জিনিসগুলো বুঝে, তারপরে হয়তো অনেকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যদি উস্কানিমূলক কোনো কথা না বলি, কাউকে আঘাত করে তুই বেদাতি, তুই মুশরিক, এই ধরনের কিছু না বলি, পজিটিভ ওয়েতে ভাই এটা সত্য, এটা হক, এটা সুন্নাত, এটা তাওহীদ, এই পজিটিভ ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে যদি দাওয়াত দেই, তা আমি বিশ্বাস করি যে এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোথাও আমাদের দাওয়াতি কাজে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।